আচ্ছা, ছবিতে সেকেন্ড টাইমারদের জন্য যে 5 মার্ক কাটে, এটা কি যুক্তিগত? আর যদি যুক্তিগত না হয় তাহলে এই 5 মার্ক থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, রাইট? কারণ অ্যাডমিশনে 0.01 মার্ক অনেক বেশি কিছু। আমার 0.10 মার্কের জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিস গেছে। তো চলো, এটাই আমাদের আসলে আজকের আলোচনা ব্যাপার। তো আমার প্রথম কথা হলো, তুমি পুরো ভিডিও আগে ভালো মতো দেখবা, বুঝবা, তারপর সিদ্ধান্ত নেবা, ঠিক আছে? এখানে অনেক কন্ট্রাডিক্টরি ম্যাটার নিয়ে কথা হবে। প্রথমত, আমি ফার্স্ট টাইমারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ফার্স্ট টাইমার যারা ভিডিওটা দেখতেছো, একটা কথা ফার্স্টে তুমি মাথায় রাখো যে অ্যাডমিশনের ভ্যাকান্সি কিন্তু লিমিটেড, রাইট? যেমন ধরো চবিতে 2টা মিলে সিট যদি আমি ধরি, B+D মিলে 2000টা তোমার টোটাল সিট আছে। কনসেপ্টটা ভালো করে বুঝো। তাই যদি হয়, ফার্স্ট টাইমার তোমরা কিন্তু অনেক 1 থেকে 1.5 লাখ আছো, আমি কম করেই বললাম, রাইট? তাহলে সবাই কিন্তু চান্স পাবে না, কেউ না কেউ কিন্তু সেকেন্ড টাইমার হবাই, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। আমরা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলতেছি, রাইট? তাহলে ফার্স্ট টাইমার তোমরা কেউ না কেউ সেকেন্ড টাইমার হবাই। তাই সেকেন্ড টাইমারের যে সিদ্ধান্তটা আসতেছে, এটা একটু স্মরণ করবা যে পরবর্তীতে আমরাও কিন্তু সেকেন্ড টাইম হইতে পারি, তখন আমাদের টাইমে কিন্তু জিনিসটা আমাদের অনেক গায়ে লাগতে পারে, রাইট? সো উদার মানসিকতা বা সবগুলো চিন্তা করে ডিসিশনটা নেওয়া হবে, বা আমার মতামত আমি আসলে দিব। ওকে, প্রথম সেন্সে যদি আমি বলি যে ভাই তাহলে সেকেন্ড টাইম কি 5 মার্ক কাটা উচিত, তুমি ঠাস করে বলতে পারো হ্যাঁ 5 মার্ক কাটা উচিত, যেহেতু সেকেন্ড টাইমাররা 1টা বছর বেশি টাইম পাচ্ছে, কাটা উচিত। বাট এখানে কথা আছে, তুমি কি কি কাজ করতে পারো তাহলে তো তোমার 5টা মার্ক কাটবে না। কি কি কাজ করা যেতে পারে সেটা বলবো। ফার্স্ট অফ অল, নাম্বার 1, আমার ধারণা থেকে এটা আসলে একটা সোশ্যাল প্রেসার। হ্যাঁ, একটা সেকেন্ড টাইমারের ফার্স্ট টাইমের প্রিপারেশন থাকে না ভাই? যখন ফার্স্ট টাইমের প্রিপারেশন নেয়, তারে সবাই ইনফ্লুয়েন্স করে ভাই, তারে সবাই বলে হ্যাঁ প্রিপারেশন তুমি পারবা, এটা সেটা। বাট যখন মেয়েটা বা ছেলেটা সেকেন্ড টাইম হয়ে যায়, তারে কেউ পাত্তা দেয় না। সে একটা ডিপ্রেশনের মধ্যে থাকে, মানসিক ট্রমার মধ্যে থাকে, রাইট? তুমি ফার্স্ট টাইম হয়ে যতটুকু পড়তে পারো, সে সেকেন্ড টাইমে ততটুকু পড়তে পারে না ভাই। এই জন্য তুমি খেয়াল করে দেখবা যে যদি আমরা একটু চট্টগ্রাম ভার্সিটি অ্যানালাইসিস দেখি, এই 5টা মার্ক কেটে নেওয়ার জন্য 70% মতো ফার্স্ট টাইমার চান্স পায়, 30% মতো সেকেন্ড টাইমাররা চান্স পায়, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট। তো তাদের যে সোশ্যাল প্রেশারটা আছে, এই প্রেশারটা হ্যান্ডেল করা খুব টাফ ভাই। সেকেন্ড, ডিপ্রেশন, তারা মোটামুটি কয়েকদিন পর পরে ডিপ্রেশনে পড়ে। আমাদের যেহেতু সেকেন্ড টাইম মানে ফাউন্ডেশন কোর্স লঞ্চ, ভর্তি নিচ্ছে না, বাদ দাও, ভর্তির কথা বলতেছে না, যেহেতু সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছিল, আমরা ওখানে দেখি ওদের কত বেশি হিলিং করতে হয়, হ্যাঁ, কত ডিপ্রেস তারা আসলে থাকে। সো এই ডিপ্রেশনের জন্য তাদের আসলে 5টা মার্ক এইদিকে মিনিমাইজ করে দেওয়া উচিত সময়ের সাথে। সেকেন্ড, অন্য ইউনিভার্সিটি থেকে তুমি যদি তাকাও, 24 ছাড়া কিন্তু আর কোথাও 5 মার্ক কাটতেছে না। ভালো করে কনসেপ্টটা বুঝো, মেডিকেলের পার্টটা আলাদা, ঠিক আছে? 24 ছাড়া কোনো ভার্সিটিতে মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য 5 মার্ক কাটতেছে না। আমরা যদি 1 সেকেন্ডের জন্য ঢাকা ভার্সিটিকে স্ট্যান্ডার্ড ধরে রাখি, ঢাকা ভার্সিটি তো সেকেন্ড টাইম দিচ্ছেই না, বাদ দাও। আর অন্যান্য যেগুলো আছে, জাহাঙ্গীরনগর ভার্সিটি বলো, তোমার আরো যা যা বলো, গুচ্ছ বলো, রাবি বলো, কেউ কিন্তু 5টা মার্ক কাটতেছে না। বাট চবি মানে 5টা মার্ক কাটতেছে সেকেন্ড টাইমারদের জন্য। সো এটার ব্যাখ্যা আসলে ওয়ানলি হয়তো চট্টগ্রাম ভার্সিটি অথরিটির কাছে আছে। আমি নিজে চট্টগ্রাম ভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্ট। যাই হোক, 4 নম্বর, ভ্যালু অফ মার্কস, এইটা বোঝা অনেক বেশি জরুরি। আচ্ছা, একদম মার্ক মানে কাট কেটে নেওয়া হবে না এমন না, বলে যে আমরা যদি বলি যে 3টা মার্ক কেটে নেওয়া হবে, তাও মানা যায় ভাই। 5 মার্ক অনেক হাই ভাই। যেখানে আমার 0.10 জন্য প্রায় 30 থেকে 40 বা সামথিং সিরিয়াল পিছিয়ে চলে গেছিল, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে পাইনি, রাজনীতি বিজ্ঞান এখন পড়াশোনা করতেছি। কনসেপ্টটা বুঝো, সেখানে 5টা মার্ক কত বেশি মার্ক। আমার অনেক স্টুডেন্ট আছে গতবারের, যারা এই 5 মার্ক কেটে নেওয়ার জন্য চবিতে চান্স পায়নি। ফার্স্ট টাইমার উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথা প্রথমেই বলছি যে তুমিও কিন্তু সেকেন্ড টাইমার হতে পারো, কারণ সিট কিন্তু লিমিটেড, মাত্র 2000-এর মতো, আরো প্লাস মাইনাস করলে কোটা টোটা বাদ দিলে আরো কমে যাবে, রাইট? সো তুমিও কিন্তু সেকেন্ড টাইমার হইতে পারো, তখন কিন্তু তোমার জন্য সেম সিচুয়েশনটা প্রযোজ্য হবে। তুমি ভাবতে পারো না আমি ফার্স্ট টাইমে চান্স হয়ে যাব, পরে দেখা যাবে কনসেপ্ট না, রেভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, বুঝছো? ভাগ্য কাউকে ছাড় দেয় না, এরকম একটা ফ্যাক্টর কাজ করে। সো এটা হলো আমার ব্যাপার। তাহলে এই 5 মার্ক না কাটার জন্য যারা সেকেন্ড টাইমার আছে, তারা কি করতে পারে? আমি বিনীত ভাষায় সুন্দর মতো বলতে চাই, প্রথমত আমাদের চবি প্রশাসনের উপর আস্থা রাখতে হবে, ঠিক আছে? কারণ হইলো, আমরা ধরো এতটুকু কম নলেজ নিয়ে অনেক চিল্লা ফাল্লা করতেছি, কথা বলতেছি, বা তোমরাও সাপোজ ধরো, বাট যারা এই ডিসিশনটা নিচ্ছে উপরে থেকে, তারা কিন্তু আমাদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণ জ্ঞানী। তো আমি তো ভাই পাবলিকে পড়ি, আমি তো এই নিয়ে কোনো রকম কোনো মানে ইস্যুস আমি সামনে উঠাই ধরতে পারবো না, এটা আমার ধরার কোনো রাইট নাই। আমি আমার দিক থেকে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাইন্ড অফ ধরো, আমি একটা সেকেন্ড টাইম কেন 5 মার্ক কাটা উচিত না সেই সম্পর্কে কথা বলার চেষ্টা করতেছি। এখন যদি যারা সেকেন্ড টাইমার আছে, তারা যদি অবজেকশন তুলে ধরতেই পারে, এইরকম 3-4টা অবজেকশন তুলে ধরা যেতে পারে যে আমাদের সোশ্যাল প্রেশার থাকতেছে,
দেন আমরা যদি আসি, আমাদের এখানে ডিপ্রেশন কাজ করতেছে, অন্যান্য ভার্সিটিতে তো 5 মার্ক কাটে না। ভ্যালু অফ মার্কস, আমাকে একটু টাইম দাও, আমি একটু ক্লিয়ার করি। ওকে, ভ্যালু অফ মার্কস এর একটা ফ্যাক্টর আছে। সো 5 মার্ক না কেটে অন্তত 3 মার্ক কাটা হোক, আমি এটার পক্ষে মোটামুটি কাছাকাছি যাই। হ্যাঁ, আর যদি জিরো করে দেয় নেগেটিভ মার্ক মানে সেকেন্ড টাইমারদের জন্য, তাহলে আরো বেশি ভালো হয়। মানে আমার হিসাবে একটা শর্টকাট মতামত, কারণ অন্য অন্য কোনো ভার্সিটিতে তো নাই। আর ঢাবির ক্ষেত্রে সেকেন্ড টাইম দিলে বৈষম্যটা কি হবে, যারা মানে অন্যান্য পাবলিক ভার্সিটিতে পড়তেছে, চবিতে পড়ে ওরা আবার চবির সিটটা নষ্ট করে ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবে। বাট চবির ক্ষেত্রে কিন্তু এমন কাহিনী হয় না। হ্যাঁ, এইরকম সম্ভাবনা রাখা যেতে পারে যে তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে অলরেডি পড়াশোনা করো, রাইট, তারপরও যদি সেকেন্ড টাইম দিতে চাও, তাহলে ভাই তোমার 5 মার্ক কেটে না হোক, এইটা মানা যায়। কারণ তুমি অলরেডি পাবলিকিয়ান, তোমার মেধা অলরেডি স্বীকৃত, তোমার কাছে একটা ট্যাগ আছে, তোমার কোনো সোশ্যাল ডিলেমা নেই, তোমার কোনো ডিপ্রেশন নেই, তোমার কোনো ঝামেলা নাই, রাইট। বাট সেকেন্ড টাইম কিন্তু ভাই কনসেপ্ট এরকম না। এখানে কিন্তু অনেক পরিমাণ ডিপ্রেশন, কষ্ট, আবেগ, অনেক কিছু এখানে জড়িত আছে। এত প্রিপারেশন নেওয়ার পর যখন এই 5টা মার্ক কেটে নেওয়ার পর একটা স্টুডেন্ট চান্স পায় না, আমার ভাই খুবই কষ্ট হয়, কারণ আমি নিজে 3 থেকে 4 বছর ধরে এই জিনিসটার সাথে ডিলিং করতেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা কনক্লুশনে পৌঁছাইতে পারি। এখান থেকে আমরা দুটা কনক্লুশনে পৌঁছাবো। নাম্বার 1, ভাইয়া তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আসলে, এটা আসলে তাহলে কি করা উচিত আমরা যারা সেকেন্ড টাইমার আছি? দেখো, আমি তোমাদের আবারও স্ট্রেট কাট সুন্দরভাবে বলতেছি, তোমরা শুধুমাত্র তোমাদের দাবিটা উপস্থাপন করতে পারো, এর বেশি কোনো কিছু না। একটা সুন্দর ফর্মাল ওয়েতে যে আসসালামু আলাইকুম স্যার, যেভাবে করা হয় নর্মালি, যে আমরা তো সেকেন্ড টাইমার, আমাদের যদি 5টা মার্ক না কাটা হইতো তাহলে আমাদের জন্য উপকার হইতো, বা আমাদের 5টা মার্ক না কেটে যদি আরেকটু কিছু কম করা হইতো তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হইতো। স্যার বিনীত অনুরোধ, আপনি যদি এই জিনিসটা ভেবে দেখেন। ভাই আপনি বলতে পারেন না, আমি কেন বলবো? আমি বলার কে এখানে বলো? আমি অলরেডি 4th ইয়ারে পড়তেছি, তো আমি কেন বলতে যাব? আমার এখানে কোনো দরকার আছে না, এবং আমার এখানে যাওয়াও মানায় না, বুঝছো? তোমরা বিনীতভাবে এটা অনুরোধ করতে পারো। তারপর চবি প্রশাসন বা সামথিং যাদের কাছে আর কি অ্যাপ্লিকেশন করা হবে, তারা জিনিসটা বিবেচনা করবে। বিবেচনা করার পর যদি মনে করে যে না সেকেন্ড টাইম 5 মার্ক কাটা উচিত, তারা কাটবে। বা যদি মনে করে যে না 3 মার্ক করা উচিত, তারা করবে। বা যদি মনে করে যে না সেকেন্ড টাইমে 5 মার্ক বাদ দিয়ে দেওয়া উচিত, তাহলে তারা বাদ দিয়ে দিবে। এতগুলো কথা কেন বললেন? কারণ হলো যে ভাই, এবার আসলে সত্যি কথা বলতে সরকার পরিবর্তন হয়েছে, তো স্বাধীনতা 2.0 আর কি। তো এরপর না সব ভার্সিটির প্রশাসন যত আছে সব চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডিপার্টমেন্টের ইয়াহিয়া স্যার এবার মানে কি বলবো আর কি, ভিসি হয়েছে, হ্যাঁ, চট্টগ্রাম ভার্সিটি। সো এখানে আমাদের তাতে কোনো কানেকশন নাই, জাস্ট আমার বলার জন্য বললাম প্রাউড যে আমাদের ডিপার্টমেন্ট থেকে আর কি হয়েছে। আমি জাস্ট এতটুকু তোমাদের বলতে পারলাম যে ভাই তোমরা সুন্দর সুষ্ঠু ওয়েতে তাদের আবেদন জানাইতে পারো। তারা যদি মনে করে এটা তোমাদের জন্য ভালো, তাহলে মেনে নিবে, আর না হলে তারা যেটা ভালো মনে করবে সেটা তোমরা মেনে নিতে বাধ্য থাকবা, ঠিক আছে? অনেক দেখো না যে না এই করব সেই করব, 18 বছর রক্ত তো মাথা গরম, আন্দোলন করবো এই সেই। ভাই প্লিজ ভাই, হাত জোর করতেছি ভাই, এগুলো ফালতু কথাবার্তা বলবা না। তুমি ভার্সিটি স্টুডেন্ট হওয়া, হোয়াট দা, এগুলো কি কি বলো? তুমি জাস্ট নর্মালি সুন্দর ভাষায় একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে পারো, এর বেশি তোমার এখানে কিছু করার নাই। একটুকের পর ওনারা যে ডিসিশন নেবে তুমি এটা মেনে নিতে বাধ্য থাকবা, একদম শর্টকাট কথা। তো আমার মতামতে সেকেন্ড টাইমারদের 5 মার্ক কাটাটা আসলে ঠিক না, মূলত 1 মার্কও কাটা উচিত না। তারপর যদি তারা কাটতেই চায়, তারা 3 মার্ক কাটতে পারে। অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি জাস্ট এতটুকু তোমাকে বলতে পারি, এর বেশি আমার এখানে আসলে ভাই বলার সত্যিই কোনো রাইট নাই, ঠিক আছে? আমি যদি নিজে সেকেন্ড টাইমার হইতাম তাহলে আমি এই দাবিগুলো উঠাতাম বা আমি অনেক কিছু বলতাম, বাট আমি তো না ভাই, আমি 4th ইয়ারে পড়তেছি অলরেডি চট্টগ্রাম ভার্সিটিতেই। সো আমার এগুলো কথা বলে কখনো মানাই না। তো আমি তোমাকে দুটো জিনিস আবার রিপিট করতেছি বারে বারে, যে ভাই তোমরা ফর্মাল ওয়েতে সুন্দর করে বলতে পারো, তারপর প্রশাসন যা বলবে সেটাই মাথা পেতে নিতে বাধ্য। কোনো বিশৃঙ্খলা না, কোনো কিছু না, নিজেদের বংশের খারাপ পরিচয় দিতে যাবা না। এটা একদম মেইন কথা, একদম শর্টকাট কথা, ঠিক আছে? এতগুলো ব্যাপার। এবার আসো আমি এক্সট্রা দুই একটা কথা বলি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগাইছি, হ্যাঁ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগাইছি, যাই হোক। সো আমি যেটা আর কি বলছিলাম, যে যেই তোমাদের প্রেডিকশন গুলো দিছিলাম আর কি 2 থেকে 3 দিন আগে, যে একটা ভিডিওতে আমাদের যারা ইমপ্রুভমেন্ট, রাইট, তাদের কিন্তু আসলে কোনো রকম মার্ক কাটবে না, রাইট, সরি একটু ভুল বলতেছি, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে। আর তোমার যদি এসএসসি 24 এবং এইচএসসি কত, এসএসসি 22 এবং এইচএসসি 24 না হয়, তাহলে তুমি যে কোনো অবস্থাতে 5 মার্ক কাটা খাবা, মানে অ্যাজ ইউজুয়াল সার্কুলার অনুসারে। আপডেট কোন সার্কুলার এখনো পাবলিশ হয়নি, তো সেটা আমরা কথা বলতে পারতেছি না। এবং আমি একটা কথা বলছিলাম যে আমাকে বলা হয়েছে যে আমি অনেকবার রিকোয়েস্ট করছিলাম যে স্যার একটু বলেন যে কবে হইতে পারে, ওনারা অনেকবার না করে দিছে। দেন আমি তারপরে বললাম যে স্যার যদি একটা আইডিয়া দিতেন, দেন ওনারা বলছেন যে আমাকে জানুয়ারির মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটা একটা আইডিয়া ভাই, এটা একটা অ্যাজাম্পশন ভাই, এটাই যে এক্সাম ডেট জীবনও না ভাই।
আমি তোমার কি বলছিলাম, এটা যে ওনারা বলতেছে আমার দিক থেকে কি মনে হয়, আমার দিক থেকে মনে হয় যে ওকে ফাইন, এটা আসলে জানুয়ারিতে হওয়া খুবই টাফ একটা ব্যাপার, সো টাফ। তাহলে 3টা ফার্স্ট ইয়ার চলে আসবে ভাই, এটা খুবই বড় একটা সমস্যা হয়ে যাবে। একটা ফার্স্ট ইয়ার এক্সাম হচ্ছে, নতুন ফার্স্ট ইয়ার আসে, আর এটা ফার্স্ট ইয়ার চলে আসবে, সেশন যাতে কেউ ফালাইতে চায় না। চবি প্রশাসন বলেছে, মানে আমাকে যতটুকু আর কি বলছে, আমি নর্মালি ওই নিউজটা নেওয়ার জন্য গেছিলাম, যে আমরা দ্রুত এই জিনিস কারেকশন করার চেষ্টা করতেছি। মানে ওনারা পারফেক্টলি কোনো কিছু বলতে চায়নি এবং পারফেক্টলি কোনো কিছু বলেওনি, জাস্ট একটা অ্যাজাম্পশন দিচ্ছে যে এমন টাইমে হইতে পারে। দেন আমি বললাম ভাই এটা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাছাড়া তো মিলতেছে না হিসেবে। আমি রাবি যেহেতু এপ্রিলে চলে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে না। আমি শুধু তোমাকে এতটুকুই বলছিলাম, এর বেশি একটা সিঙ্গেল পরিমাণ কথাও বলি নাই। সো এখন এইটাকে ভাই আমি কি বলবো, এটাকে যদি, আচ্ছা আমি তোমাকে যদি অথরিটি কেউ বলে, রাইট, আচ্ছা এইটা আইন শৃঙ্খলার বিরুদ্ধে এরকম একটা কনসেপ্ট আছে, ওকে, এটা আমি একটু আমার ডিসকাস করা উচিত। নাম্বার 1, ওনারা আমাকে এক্সাক্ট কোনো ডেট বলেনি। আমি তাদের কয়েকবার রিকোয়েস্ট করার পর জাস্ট বলছে যে জানুয়ারিতে নেওয়ার চেষ্টা করতেছি, আমরা যত দূর সম্ভব আগায় নেওয়ার চেষ্টা করতেছি, এইটা তাদের জাস্ট কথা ছিল। এবং এটাও সাথে বলা হয়েছিল যে এইটাই শিওর ডেট না, যত দ্রুত আমাদের সার্কুলার বা নিউজ জানানো হবে চবি ওয়েবসাইটে বা ফেসবুক পেজে, সেখান থেকে জানতে পারবেন। থ্যাংক ইউ, এটা তাদের কথা ছিল, রাইট। সো আমি যেটা জানতে পারছি, এটা তো জানানোর কোনো ক্রাইম হইতে পারে না। ক্রাইম ইজ হোয়াট, ধরো 24 তারিখে তোমার ভর্তি পরীক্ষা হবে বা তুমি ফার্স্ট হইছো, এইটা আগে থেকেই তোমাকে জানাই দিল বা এই ছেলেটা ফার্স্ট হয়েছে, ইটস ক্রাইম, রাইট। বাট একটা মানুষ হিসেবে উনি প্রেডিকশন দিতেই পারে। দেখো এটা একটা পাগলও জানে যে চবি ভর্তি পরীক্ষা যে জানুয়ারির পর হবে, এটা সবাই জানে না বলো? অবশ্যই সবাই জানে। সো জানুয়ারির পর যদি হয়, ওনারা জাস্ট বলছে যে যত দ্রুত নেওয়ার চেষ্টা করতেছে, এতটুকুই। হ্যাঁ, এখন এর আশেপাশেই তো হবে। এইটা প্রেডিকশন দেওয়া ভাই যদি মানে কাইন্ড অফ কি বলবো, কোন রকম যদি মানে ক্রাইম হয়ে যায়, এটা আসলে বলার কিছু নেই। যাই হোক, সো দ্যাটস অল। আই থিঙ্ক পুরো ভিডিওটা পারফেক্টলি আমাদের দেখা উচিত ছিল গতদিনের যে ভিডিওটা। আর আমি যেহেতু চবিতে পড়ি, চবি নিয়ে কথা বলার রাইট অবশ্যই আমার আছে। যাই হোক, সো এতটুকু হলো ম্যাটার আজকের কনসেপ্টটা, যে চবিতে যেই 5 মার্ক কাটা হয় সেকেন্ড টাইম মধ্যে, এটা কি আসলে উচিত নাকি উচিত না। আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডের চেহারাটা বেশি ফুটতো, সেই জন্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগাইছি, অন্য কোনো কনসেপ্ট না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, চলো আমরা আমাদের ফর্মে ফেরত চলে আসবো, আমরা একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। আমরা যে ব্যাকগ্রাউন্ডে নর্মালি থাকি, এটা আমাদের সারা মানায় না, বুঝছো। যাই হোক, চবিতে তোমার টপ করার জন্য যে ব্যাপারটা তুমি নিজেও জানো, চট্টগ্রাম ইউনিভার্সিটি B+ ইউনিটের পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক বারবার করে বলে বাংলা ইংলিশ জিকে ব্যাখ্যা সহ 5 বার খাইতে হবে, তারপর BCS টা 5 বার খাইতে হবে, তারপর যদি সময় থাকে 3 নাম্বার রাবি ইউনিটের 5 বার খাইতে হবে ব্যাখ্যা সহ, তারপর ঢাবি ইউনিটের 5 বার খাইতে হবে, তাহলে তুমি অনেক MCQ কমন পাবা। আর তুমি যদি আমাদের ফাউন্ডেশন কোর্সে চলে আসো, তাহলে তো ভাই কথাই নাই। তাহলে তোমাকে সবকিছু বুঝায় চবি আইন বানানোর দায়িত্ব হলো আমাদের। আমরা যা যা বলবো তুমি পড়বা, চান্স না পেলে আমাদের দোষ দেবে। স্ট্রেট কাট বলতেছে, কারণ কি আমাদের রিটার্গেটিং আছে ব্রো। আমরা গুগল মিটে ক্লাস নিব, তুমি ক্লাস কতক্ষণ করতেছো নোট করতে পারবো, তুমি নোট সাবমিট করতেছো কিনা সেটা আমরা চেক করব। চেক দেওয়ার পর সেই অনুযায়ী তোমাকে রেসপন্স করা হবে, তুমি কত মার্ক পাচ্ছ সেটা নোট করা হবে। তারপর আমাদের কি বলে MS এক্সেল এর মধ্যে পিভট টেবিলে নিয়ে এসে সেটা তোমার ওই ডকুমেন্ট মানে XLSX ফাইলটা নিয়ে আসার পর সেই জিনিসটা আমরা একদম একটা গ্রাফ চার্টের মাধ্যমে দেখবো তোমার 70% আছে কিনা। এইভাবে আমি বুঝতে পারবো। তুমি যদি চান্স না পেয়ে আমাদের বলো ভাইয়া কেন চান্স পাইলাম না, আমি তোমার আমলনামা ধরাই দিতে পারবো, আমার হাতে সেটা থাকে, রাইট। আমি ফেসবুক লাইভে ক্লাস নিই না। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা যে পয়েন্টে একটু আসতেছি, ফ্রি ক্লাস, রাইট। এটা সবাইকে যেহেতু দিয়ে এই ভিডিও যেহেতু অনেক ভিউ হইতে পারে, নিয়ে নাও, সমস্যা নেই। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দাও, হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও, 10টা গিফট ক্লাস দিয়ে দেবো, খেলা শেষ। খুবই সহজ ব্যাপার, এত কষ্টকর কিছু বলিনি। এত যদি করতে পারো আলহামদুলিল্লাহ, তোমার ইংলিশ বেসিকটা ক্লিয়ার হবে। এবং বেসিকটা আমরা মুখস্থ করাই না, আমরা বুঝাই পড়াই, ঠিক আছে। তো এটা তুমি আসলে নিয়ে নিও। এবার যারা শুধু ইংলিশ কোর্স চাচ্ছে না, ঠিক আছে, এটা অ্যাডভার্টাইজমেন্ট পার্ট চলতেছে ভাই, নাহলে তুমি চলে যেতে পারো, সমস্যা নেই। ইংলিশ কোর্স হলো 1190 টাকা, ঠিক 15 তারিখ মানে কালকে থেকে শুরু হবে। বাংলাদেশের সব ভার্সিটি ইংলিশ ক্লিয়ার। ক্র্যাশ কোর্স 1390 টাকা, বিউপির সব একদম কমপ্লিট হয়ে যাবে। জিকে অবশ্যই ইংলিশে নেগেটিভ মার্ক 0.50 থাকবে। ইংলিশ কোর্স বা ক্র্যাশ কোর্সে ভর্তি হইলে একদম এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি, একদম গিফট। 998 টাকার ব্যাচটা একদম সম্পূর্ণ তোমাদের গিফট দিয়ে দেওয়া হবে, বুঝছো। সো দ্যাটস অল অ্যাবাউট বা আমাদের ফাউন্ডেশন কোর্স ছিল। বিস্তারিত সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফাউন্ডেশন কোর্সে আমরা ভর্তি দিয়ে একদিন পর অফ দিয়ে দেবো, কারণ 15টার মতো ক্লাস হয়ে গেছে ভাই। এখন ভর্তি হয়ে তুমি যদি মনে করো যে রেকর্ড ক্লাস কাভার করতে পারবো, ইউ আর ওয়েলকাম। আর যদি মনে করো না রেকর্ড ক্লাস আমার ভালো লাগে না, তাহলে সরি, তোমার আর ভর্তি হওয়ার দরকার নাই, কারণ আমাদের স্টুডেন্ট মোটামুটি ভ্যাকেন্সি ফুলফিল, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছো? যাই হোক, সেটুক ব্যাপার। বিস্তারিত জানার জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডিটেইলসটা জেনে নিতে পারো। ওকে, এবার আমাদের মেন্টর প্যানেল সম্পর্কে একটু বলি। প্রতিদিনই বলি, আজকে আর বলবো না, বাদ দাও, আজকে অনেক বেশি কথা বলে ফেলছি না। আর যাই হোক, এটা আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার, যে কোনো প্রয়োজনে আমাকে নক দিবা, আমি সর্বোচ্চটা রেসপন্স করার চেষ্টা করব। আমার ফাইনাল এক্সাম চলতেছে ভাই, আজকে আমি এক্সাম দিয়ে আসলাম, কালকে সারা রাত ঘুমাইনি।
আজকে এই ভিডিও বানানোর তাগিদ অনুভব করতেছিলাম, সেই জন্য ভিডিওটা বানাইলাম। সো তুমি চাইলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, গিফট ক্লাস নিয়ে নিতে পারো। আবির মাহমুদ ছিলাম। যে কোনো প্রয়োজনে প্লিজ আমাকে আপডেট জানাবা বা কোনো কিছু কমেন্ট করবা বা হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি জিনিসটা জানাই দিব। আসসালামু আলাইকুম। ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিও উই লার্ন অ্যাডমিশন কেয়ার। টাটা, আল্লাহ হাফেজ।